সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট iNews.com-এর এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছি। আমি লিমন তালুকদার। আপনাদেরকে এই মুহূর্তে যে তথ্যটি জানাতে চাই, সিলেট জেলা স্টেডিয়ামের ভিতর থেকে যুক্ত হয়েছে এবং মূলত আপনারা আমাদের ক্যাপশন দেখেই বুঝতে পেরেছেন যে আগামীকাল অর্থাৎ রাত পোহালেই সিলেটে আসছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। সিলেটে আসছেন এবং সিলেটে তিনি কেন আসছেন সে বিষয়ে ইতিমধ্যে কথা বলার চেষ্টা করবো। যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে, সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানার সুযোগ করে দিন। সিলেটে আগামীকালকে তিনি আসছেন, ডক্টর দীপুমণি আসছেন, শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি আসছেন। মূলত আমরা যতটুকু জানি একদম সংক্ষিপ্ত সময়ের জন্য সংক্ষিপ্ত সফরে তিনি সিলেটে আসছেন। সকাল 9:30টার সময় তিনি আসবেন সার্কিট হাউসে। 9:30টার সময় তিনি সার্কিট হাউসে অবস্থান নেবেন এবং 9:30-10টার সময় তিনি সিলেট জেলা স্টেডিয়াম যে রয়েছে 50তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2023 সেই অনুষ্ঠানে তিনি অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। দর্শক যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে, সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমি আপনাদেরকে তথ্যটা জানাতে চাই, রাত পোহালেই আসছেন সিলেটে আসছেন শিক্ষামন্ত্রী কেন আসছেন আমরা এই মুহূর্তে শিক্ষামন্ত্রী আসছেন বিষয়টি আসলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী একান্ত সচিব যুগ্ম সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তিনি নিশ্চিত করেছেন, আমাদেরকে জানতে পেরেছি তিনি আগামীকালকে সিলেটে আসছেন এবং সিলেট শহরে কয়েকটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। ব্যস্ততম এই সিলেট শহরে আগামীকাল কিন্তু আসছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। প্রথমেই কিন্তু 9:30টার সময় তিনি সার্কিট হাউসে অবস্থান নেবেন। সার্কিট হাউসে অবস্থান নেওয়ার পর তিনি 10টার দিকে সিলেট জেলা স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2023 যে অনুষ্ঠানটি রয়েছে সেখানে প্রধান অতিথি হিসাবে তিনি থাকবেন এবং দুপুর 12টার সময় তিনি বালুচরে অবস্থানরত আমানুল্লাহ কনভেনশন সেন্টার সেখানে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং বিকাল 4:10 সময় তিনি আবার সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। দর্শক আমি আপনাদেরকে আমানুল্লাহ কি আসবেন, হ্যাঁ আমানুল্লাহ আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আমানুল্লাহ আসবেন দুপুর 12টার সময়। তিনি আমানুল্লাহ আসবেন যে তথ্যটি আমরা পেয়েছি, দুপুর 12টার সময় সেখানে প্রধান অতিথি হিসাবে আমানুল্লাহ কনভেনশন সেন্টার তিনি উপস্থিত থাকবেন এবং 10টার দিকে তিনি 50তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2023 সিলেট জেলা স্টেডিয়ামে যে অনুষ্ঠানটি রয়েছে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা তার কথা এবং তিনি 4:10 সময় তিনি আবার চলে যাবেন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। বিষয়টি শিক্ষামন্ত্রী সিলেটে আসার বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী একান্ত সচিব যুগ্ম সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন নিশ্চিত করেছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাহিম শাকির কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সিলেট জেলা স্টেডিয়ামের প্রাঙ্গণ থেকে আমরা যুক্ত হয়েছি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই, জানাতে চাই। যারা আমাদের সঙ্গে রয়েছেন সকলকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। সিলেট iNews.com-এর ফেসবুক পেজে লাইভের সঙ্গে থাকবেন। রাত পোহালেই কিন্তু আসছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। তিনি কিন্তু রাত পোহালেই সিলেটে আসছেন, হবিগঞ্জ থেকে সিলেটে আসবেন। সেখানে আবারও বলে দিচ্ছি আপনাদেরকে 9:30টার সময় তিনি সিলেটের সার্কিট হাউসে অবস্থান নেবেন এবং 10টার দিকে তিনি
জেলা স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে আসবেন এবং দুপুর 12টার সময় তিনি কনভেনশন আমানুল্লাহ কনভেনশন সেন্টার, এরপর তিনি 4:10-এ তিনি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি সংক্ষিপ্ত সফরে আসছেন। আগামীকালকে ডক্টর দীপুমণি শিক্ষামন্ত্রী, আমরা যতটুকু জানতে পেরেছি তথ্যটি অবশ্যই আপনাদেরকে শেয়ার করলাম। আমাদের লাইভটি যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে, সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যুক্ত রয়েছি আমরা সিলেট নগরী থেকে এবং আপনাদেরকে যে তথ্যটি অবশ্যই জানালাম। যারা আমাদের সঙ্গে রয়েছে লাইভটি শেয়ার করে, সর্বোচ্চ শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, জানার সুযোগ করে দিবেন যে তথ্যটি আমরা আসলে শিক্ষামন্ত্রী আসার তথ্যটি নিশ্চিত করেছেন আমাদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে, যেটা শিক্ষামন্ত্রী একান্ত সচিব যুগ্ম সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন ধন্যবাদ। আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। কমেন্ট করবেন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তে লাইভটি বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে আমাদের লাইভটি যারা দেখবেন লাইভটি সর্বোচ্চ শেয়ার করে সঙ্গে থাকবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। কয়েস আহমেদ লেখছে পর্তুগাল থেকে দেখলাম, অসংখ্য ধন্যবাদ কয়েস আহমেদকে। লাইভটি শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পর্তুগাল থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। SYLHET.com-এর সঙ্গে থাকবেন। নিউজ এবং লাইভ সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের ফেসবুক পেজটি ফলো রাখবেন। বস্তুনিষ্ঠ সংবাদের খোঁজে SYLHET.com, সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল SYLHET.com কাজ করে যাচ্ছে। পাশাপাশি ফেসবুক পেজ থেকে লাইভ এবং ভিডিও যথারীতি সত্যবহুল পেতে সঙ্গে থাকবেন। পড়ানীতি ভালো লাগলো ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই ফারহানিতি, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আমি যে তথ্যটি আপনাদেরকে দিয়েছিলাম তথ্যটি আবারও বলি। আসলে আগামীকাল রাত পোহালেই কিন্তু সিলেটে আসছেন শিক্ষামন্ত্রী এবং তিনি প্রথমে 9:30টার দিকে সিলেটের সার্কিট হাউসে অবস্থান নেবেন এবং 10টার দিকে তিনি সিলেট জেলা স্টেডিয়ামে যে একটি অনুষ্ঠান রয়েছে সেই জেলা স্টেডিয়ামে তিনি অবস্থান নেবেন এবং পাশাপাশি এবং দুপুর 2টার দিকে তিনি সিলেট নগরী বালুচরে আমানুল্লাহ কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে এবং 4:10 সময় তিনি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। বিষয়টি আমাদেরকে সিলেটে আসার বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব যুগ্ম সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তিনি জানিয়েছেন। কে কোথা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই আপনাদের কমেন্ট করতে পারেন। লাইভটি সর্বোচ্চ শেয়ার করবেন। ধন্যবাদ যারা অনেকে যুক্ত হচ্ছেন। কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই আমরা বুঝতে পারবো, জানতে পারবো যে আপনি কোথা থেকে দেখছেন এবং কথাগুলো শোনা যায় কিনা, আমার বুঝতে পেরেছেন কিনা বিষয়টি, যে তথ্যটি আপনাদেরকে দিয়েছিলাম ইতিমধ্যে
যে তথ্যটি আমরা পেয়েছিলাম সেই তথ্যটি অবশ্যই আপনাদেরকে শেয়ার করলাম। রাত পোহালে আবার বলছি, রাত পোহালে আসছেন সিলেটেই শিক্ষামন্ত্রী আসছেন এবং আজকে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছে। জেলা স্টেডিয়াম 7 একটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানটি হচ্ছে 50তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2023। সেই ক্রীড়া প্রতিযোগিতা তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে। 10টার সময় তিনি সেখানে আসবেন, সকাল 10টায়। আবার দুপুর 2টায় তিনি চলে যাবেন, দুপুর 12টায় তিনি চলে যাবেন বালুচরে আমানুল্লাহ কনভেনশন সেন্টারে। সেখানে সে অনুষ্ঠানে যুক্ত হওয়ার কথা। যারা যুক্ত হয়েছে সবাই লাইভটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। কে কে থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করলে আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। যারা আমাদের পরবর্তীতে লাইভটি দেখবেন সবাই লাইভটি শেয়ার করে সঙ্গে থাকবেন। সকলকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে লাইভে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।